অভিযোগে লালা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা স্মরণ মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয়। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার মা, বাবা, ভাই বোন মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর আগে সোমবার রাতে মামুনকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লালা আক্তার ফরহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা থেকে রাত 9:30টার দিকে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়। বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রোববার 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লালা। এরপর সোমবার রাত 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে। এবার টিকটকার প্রিন্স মামুনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার 11 জুন দুপুরে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM কোর্টে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।